এই পৃথিবীর একটি ধ্রুব সত্য হচ্ছে আমরা সকলেই ধনী হতে চাই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা অনেকেই বিশ্বাস করি ধনী হওয়া কেবল ভাগ্যের ব্যাপার। কিন্তু ধনীরা কি শুধুই ভাগ্যবান, নাকি অন্য কোনো গুণ তাদেরকে ধনী বানিয়েছে? ধরুন পৃথিবীর সমস্ত টাকা সকলের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, তাহলে কি ঘটবে? সবাই কি মিলিয়নিয়ার হয়ে যাবে, নাকি সব গরিব ধনী হয়ে যাবে? কিন্তু না, অর্থনীতিবিদদের মতে কিছুদিনের মধ্যেই ধনীরা আরও ধনী এবং গরিবরা পুনরায় গরিব হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি দেখব যে সম্পদের সমতা থাকলেও কিভাবে ধনীরা আরও ধনী এবং গরিবরা চিরদিন গরিব থেকে যায়। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। ধরুন পৃথিবীর মোট সম্পদ $100 ট্রিলিয়ন আর মানুষের সংখ্যা 8 বিলিয়ন। যদি সকলের মাঝে সমানভাবে ভাগ করা হয় তাহলে প্রতিজন পাবে $12,500। এখন সকলের মাঝে সমান সম্পদ আছে, কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই সম্পদের এই বিভাজন বদলে যাবে। এমনটি ঘটার কারণ কি? প্রথম কারণ হচ্ছে অর্থ ব্যবস্থাপনার অভাব। গরিবরা যেখানে টাকাকে খরচ করার জিনিস মনে করে, ধনীরা সেখানে টাকাকে বিনিয়োগ করার মাধ্যম হিসাবে দেখে। যদি গরিব কেউ হঠাৎ $12,500 পেয়ে যায়, সে কি করবে? হয়তো নতুন ফোন কিনবে, দামি জামাকাপড় কিনবে বা পার্টি করবে। কিন্তু একজন ধনী কি করবে? সে হয়তো এই টাকা দিয়ে ব্যবসা শুরু করবে অথবা লাভজনক কোনো খাতে বিনিয়োগ করবে। ফলে গরিবের সম্পদ কমতে শুরু করবে, পক্ষান্তরে ধনীর সম্পদ বাড়তে থাকবে। দ্বিতীয় কারণ হচ্ছে ঝুঁকি নেওয়ার মানসিকতা। গরিবরা নিরাপত্তার পেছনে ছোটে, কিন্তু ধনীরা ঝুঁকি নেয়। কোনো গরিব হঠাৎ টাকা পেলে সে হয়তো টাকা ব্যাংকে সঞ্চয় করে, কিন্তু ধনীরা সেটিকে বিনিয়োগের মাধ্যমে টাকাকে আরও বাড়িয়ে নেয়। তৃতীয় কারণ হচ্ছে দক্ষতা ও শিক্ষা। টাকা থাকলেই ধনী হওয়া যায় না, ধনী হতে দরকার অর্থনৈতিক শিক্ষা ও টাকা ব্যবহারের দক্ষতা। অনেক লটারির বিজয়ী কয়েক বছরের মধ্যেই দেউলিয়া হয়ে যায়, কারণ সে তার টাকা ব্যবহারের সঠিক কৌশল জানে না। তাই অর্থ খরচের সঠিক পরিকল্পনা করুন। আপনার টাকা কোথায় খরচ হচ্ছে সেটি বোঝার চেষ্টা করুন। একাধিক আয়ের উৎস তৈরি করুন। শুধু চাকরির উপর নির্ভর না করে বিনিয়োগ করুন ও ব্যবসার দিকে নজর দিন। বিনিয়োগ, সঞ্চয় ও ব্যবসা সম্পর্কে অভিজ্ঞ লোকের পরামর্শ নিন। যদি আপনাকে $10,000 দেওয়া হয়, তাহলে আপনি কি করবেন? খরচ করবেন নাকি বিনিয়োগ করবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।